এমন একটা দেশে বাস করি যে আসলে এই দেশে আপনি যদি একটা জায়গা থেকে সেলিব্রিটি হওয়ার পরে বা উপরে ওঠার পরে যদি আরেকটা কাজে ঢুকেন, অন্য একটা কাজ বা আপনার নিজের অন্য একটা প্রতিভা যখন আপনি কাজে লাগাতে চাইবেন, তখনই আসলে কিছু মানুষ বলতে পারেন অধিকাংশ মানুষরাই মানে তার নিন্দা করে, বিরোধিতা করে, ট্রল করে, হ্যাঁ, রোস্ট করে, সকল কিছুই করে, যেটা আমরা কিন্তু সবাই দেখতেছি, হ্যাঁ, সবসময় হয়ে চলতেছে, সেটাও আমরা দেখতেছি। তো আমি কার কথা বলতেছি, কি বলতেছি, আশা করি বুঝতেছেন যে বর্তমান সময়ে সবচেয়ে বেশি আলোচিত বা সবচেয়ে বেশি ট্রেন্ডিং বা সবচেয়ে বেশি রোস্টিং যাকে নিয়ে চলতেছে তার কথাই বলতেছি, সেটা হচ্ছে নুরুজ্জামান কাফি, মানে কাফি ভাই। সো ওনাকে সবাই আমরা চিনি, আশা করি সবাই চিনি। বিশেষ করে 5ই আগস্ট অভ্যুত্থানের সময় উনি অনেক বড় অবদান রেখেছিলেন। উনি ওনার প্রাণের ভয় থাকা সত্ত্বেও উনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলেও দেশের জন্য করে গিয়েছেন, সাধারণ মানুষের জন্য কথা বলে গিয়েছিলেন, হ্যাঁ, স্বৈরাচার সরকারকে পতন করার জন্য কথা বলে গিয়েছিলেন। সবসময় উনি অ্যালার্ট ছিলেন। সব জেনজেটকে উনি মানে আগ্রহ দেখিয়েছেন, আশা দেখিয়েছেন, ভরসা দিয়েছেন, হ্যাঁ, মনে বিশ্বাস অর্জন করেছিলেন যাতে সবাই একসাথ হয়ে যেন স্বৈরাচার সরকারকে বিদায় করে। সো সেই থেকে নুরুজ্জামান কাফি ভাই অনেক বেশি ফেমাস হয়ে গিয়েছেন। এবং 5ই আগস্ট যখন সরকার পতন হয়ে গিয়েছিল সেদিন কিন্তু নুরুজ্জামান কাফি ভাই কিন্তু দীর্ঘ 1 মাস পরে, লুকায়িত থাকার পরে উনি কিন্তু সবার সামনে এসেছিলেন। এসে কিন্তু সবাই তাকে নিয়ে মাতামাতি করেছে এবং তারপর থেকে উনি অনেক বেশি ভাইরাল। এবং রিসেন্টলি ওনার 21শে বইমেলাতে ওনার 2টা বই বের হয়েছে এবং সেই দুই বইকে নিয়ে কিছু মানুষের চুলকানির আসলে কোনো শেষ নাই। আসলে ভাই এদের আসলে এত চুলকায় কে, সেটা আমি নিজেও বুঝতেছি না। মানে দেখেন, আমাদের বাংলাদেশে হচ্ছে কি, আপনি যে জিনিসটা নিয়ে যে সেক্টরে আপনি ভাইরাল হবেন, সেলিব্রিটি হবেন, আপনি সেই সেক্টরেই থাকতে হবে। আপনার যদি আর কোনো প্রতিভা থাকেও আপনি সেটা কাজে লাগাতে পারবেন না। এরই নাম হচ্ছে বাংলাদেশ। দেখেন, নুরুজ্জামান কাফি ভাই যে উনি সেলিব্রিটি হওয়ার পরে বা ধরেন গত 6-7 মাস যাবত, মানে স্বৈরাচার সরকার পতনের পর থেকে উনি যে ট্রেন্ডিংয়ে বা সেলিব্রিটি হয়েছেন, এরপরে যে উনি বই লিখতেছে, বিষয়টা কিন্তু তা না। ওনার সম্পর্কে যারা জানে না তারাই মূলত এই কথাটা বলে। উনি কিন্তু এই প্রথম বই লিখতেছে না, উনি সেই 2019, 20, 21 সাল থেকে বা শুরু থেকে ওনার কিন্তু এই যে রাইটিং বা এই যে কবিরা যা লিখে সেটার প্রতি ওনার অনেক বেশি আগ্রহ। এবং উনি অনেক বেশি কবি টাইপের, বা মানুষ হয় না যে ছোটবেলা থেকে বড় হতে হতে অনেক কিছু আপনার পছন্দ থাকে, হ্যাঁ, অনেক কিছু হবি থাকে। সো ওনার যেরকম ফানি, এডুকেশন বা এন্টারটেইনমেন্ট বিষয় নিয়ে ওনার চিন্তাভাবনা আছে, সেভাবে ওনার কিন্তু কবি বা কবিতা বা গল্প সাহিত্য এগুলোর প্রতি উনি কিন্তু শুরু থেকে এগুলার প্রতি ওনার ভালোবাসা আছে, সেগুলোর প্রতি উনি করে যাচ্ছেন। উনি কিন্তু অনেক আগে থেকে কিন্তু বই লিখতেন বা কবিতা লিখতেন, যেটা ওনার ভিডিওতে উনি সবসময় বলতেন। এবং যারা ওনাকে শুরু থেকে চিনেন, আমি রায়হান বিশেষ করে একদম শুরু থেকে ওনার ভিডিওগুলো দেখি। উনি মানে 0 থেকে যখন আস্তে আস্তে উপরে উঠতেছিল তখন থেকে চিনি। মানে হচ্ছে কি, উনি যে স্বৈরাচার সরকার পতনের সময় উনি ট্রেন্ডিংয়ে এসেছেন, সেলিব্রিটি হয়েছেন, এর আগেই কিন্তু উনি মোটামুটি ওনার একটা বড় ফ্যান বেস ছিল। উনি সেলিব্রিটি হওয়ার আগ অব্দি ওনার পেজে 1 মিলিয়ন ফলোয়ার্স ছিল, ফেসবুক পেজে ওনার কাফি যে পেজটা সেটাতে। এবং এরপরে কিন্তু এখন বর্তমানে 1.9 মিলিয়ন ফলোয়ার্স, মানে ধরতে পারেন কি বলে আপনার 9 লাখ, মাত্র 6-7 মাসের 9 লাখ ফলোয়ার বাড়ছে। কিন্তু এর আগে ওনার 1 মিলিয়ন, যখন উনি পলাতক ছিলেন জুলাই মাসে, তখনই কিন্তু ওনার 1 মিলিয়ন ফলোয়ার্স হয়ে গিয়েছিল। তাহলে ভাই একটা জিনিস বুঝেন এখানে কিন্তু, তাহলে উনি যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ফলে উনি সেলিব্রিটি হয়েছেন বা এখন সেগুলোর ফায়দা নিচ্ছেন, সেরকম কিছু বলার কিন্তু সুযোগ নাই, কারণ উনি এর আগে থেকে ভাইরাল। আর অনেকেই বলে যে আসলে উনি কুত্তা কয়েল নিয়ে এগুলো নিয়ে ভাইরাল হয়ে এখন ভাই বই লিখতেছে, কবিতা লিখতেছে। ভাই আসলে যারা এই কথাগুলো বলেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাবে, আপনাদের কি জলে বলেন? হ্যাঁ, আপনি বই নিয়ে ওনার বইতে শত শত কবিতা উনি লিখেছেন, ছোট বড় সবকিছু মিলাই। এখন আপনি একটা কবিতার 4 লাইনের একটা কবিতার আপনি জেড ধরে তাকে অপমান করতেছেন, তার লেখাকে অপমান করতেছেন। হ্যাঁ, কেন ভাই? সে এখন ট্রেন্ডিংয়ে আছে, কি ভাবছেন এখন তার কবিতা একটা নিয়ে পচাইলে আপনি ভাইরাল হয়ে যাবেন, সেরকম চিন্তাভাবনা? বা ভাইরাল হওয়ার চিন্তাভাবনা থাকলে দেশে অনেক ফালতু কন্টেন্ট ক্রিয়েটর আছে, অনেক ইলিগাল কাজ করতেছে, ফাউল কাজ করে ট্রেন্ডিংয়ে আছে, সেরকম লোকের অভাব নাই আমাদের দেশে। তাদেরকে নিয়ে ভাই রোস্ট করেন, তাদেরকে নিয়ে মজা নেন, তাদেরকে নিয়ে রোস্ট করে ভিডিও করে তাদের জিনিস পচিয়ে আপনি আপনার ভিউজ বাড়ান, ট্রেন্ডিংয়ে ওঠেন, সমস্যা তো নাই।
বাট এই বলে যে আপনি একজন যে কিনা দেশের জন্য কাজ করতেছে এবং দশের জন্য কাজ করতেছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে উনি শুরু থেকে লিগ্যালভাবে নিজের শক্তিতে, নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে, নিজের মেধাকে কাজে লাগিয়ে উনি আস্তে আস্তে উপরে উঠেছেন। সেরকম একটা লোককে ভাই সাধারণ একটা কবিতা বা বইয়ের জের ধরে তাকে রোস্ট করা ভাই, এটা মানায় না ভাই, এটা আসলেই মানুষ হিসেবে মানায় না। বাংলাদেশ বাদ দেন, আমরা যে মানুষ হিসেবে কিন্তু আমাদের সাথে এটা যায় না। উনি কবিতা লিখতেই পারেন, আর ওনার এই প্রতিভাটা শুরু থেকেই আছে। কেন ভাই, বাংলাদেশে সে এখন এন্টারটেনমেন্টের দিক দিয়ে সে ফেমাস হয়েছে, সেলিব্রিটি হয়েছে, তার ফেজ উপরে উঠেছে, তার জন্য কি সে আর কিছু করতে পারবে না? বলেন, সে কি আর কিছু করতে পারবে না? আমাদের বিদেশে দেখেন বড় বড় ইউটিউবার যারা, তারা ইউটিউব দিয়ে সেলিব্রিটি হওয়ার পরে তারা অনেক বড় বড় ফান্ড তৈরি করতেছে, অনেক বড় বড় প্রোডাকশন তৈরি করতেছে, অনেক বড় বড় শোরুম দিচ্ছে, হ্যাঁ, এবং কি রাজনৈতিক কাজেও জড়িত হচ্ছে। কই ভাই, তাদেরকে তো ওই দেশের মানুষরা তো তাদেরকে তো রোস্ট করতেছে না, তাদেরকে তো পচাচ্ছে না, তাদেরকে তো বলতেছে না কিরে ভাই তুই ইউটিউব, সাধারণত ইউটিউব ফেসবুক দিয়ে উঠছিস আর এখন তুই এত কিছু কেন করতেছিস? হ্যাঁ, আসলে ভাই এটা উচিত না। আপনার যা যা প্রতিভা আছে আপনি তাড়াতাড়ি কাজে লাগাতে পারবেন, এটা আপনার মানসিকভাবে দায়িত্ব, আপনার এটা অধিকার মানুষ হিসাবে। এবার আপনারা যারা কাফি ভাইকে নিয়ে এগুলো করতেছেন না, এটা আপনারা একজন মানুষের আইনি লঙ্ঘন করতেছেন, একজন মানুষের যে সীমারেখা বা তার যে ইচ্ছেগুলো প্রকাশ করার মাধ্যম, সেটার বিরুদ্ধে গিয়ে আপনি কাজ করতেছেন। এটা আসলে ভাই ধার্মিক দিক দিয়ে উচিত না, দেশের দিক দিয়ে উচিত না, একজন মানুষ হিসেবে সেটাও উচিত না। হ্যাঁ, উনি কয়েল দিয়ে, উনি কুকুর দিয়ে ভিডিও বানিয়ে উপরে উঠছেন ভাই, তাতে আপনার কি জলে? কেউ কি ভাই শুধু কুকুর আর কয়েল দেখে কি ওনার ভিউজ বাড়াইছে? ভিউ দেখছে 1 মিলিয়ন ফলোয়ার যে এর আগে হয়ে গিয়েছিল, এই 1 মিলিয়ন মানে 10 লাখ মানুষ কি তাকে কি শুধুই ফলো করেছিল, লাইক কমেন্ট করেছিল? শুধু কি কুকুর আর কয়েল দেখে, ওনার প্রতিভা দেখে কি করে নাই? উনি যে প্রত্যেকটা টপিক নিয়ে কথা বলেছিলেন, যুক্তিক দরবার বলেন, এগুলো ফান হিসেবে নেওয়া যায়, কিন্তু এর মানে এই না যে ওনাকে আপনারা অপমান করবেন, এখন ওনাকে খোঁটা দিবেন যে কয়েল নিয়ে কুকুর নিয়ে সেলিব্রিটি হয়ে এখন সে বই লিখতেছে। ভাই সে কি অশিক্ষিত? হ্যাঁ, এখন হচ্ছে সে ট্রেন্ডিং আসার পর যখন ভাইরাল হয়ে গিয়েছে, এখন হচ্ছে উনি আপনার অনেক নাটকে অফার পাচ্ছেন, অনেক অ্যাডে অফার পাচ্ছেন, অনেক শোতে উনি অফার পাচ্ছেন। স্বাভাবিক ভাই, আপনিও যখন ট্রেন্ডিংয়ে উঠে যাবেন, আপনিও যখন ভাই হিরো হয়ে যাবেন না, তখন আপনাকেও হাজার হাজার মানুষে ডাকবে। সো ভাই এটা স্বাভাবিক, আপনি যখন সেলিব্রিটি হবেন, ট্রেন্ডিংয়ে উঠবেন, সবাই আপনাকে ডাকবে, সবাই চাইবে আপনাকে দিয়েই স্পন্সরটা করানোর জন্য, আপনাকে দিয়ে কাজটা করানোর জন্য, এটা স্বাভাবিক, তাই না? আর ওনার প্রতিভা আছে বিদায় উনি উঠেছেন, এত হাজার হাজার লাখ লাখ মানুষ ওনাকে সাপোর্ট করেছেন, এবং ওনার প্রতিভা আছে বিদায় কিন্তু নাটক হতে শুরু করে অনুষ্ঠান, টক শো, ইন্টারভিউ আর যাই বলেন, অ্যাড, প্রমোশন, সবগুলো তো ওনাকে ডাকা হচ্ছে। এমনি না, উনি এমনি ওই জায়গাটা অর্জন করে নাই, তাই না? এই জিনিসটা কেন আমরা বুঝি না, সেটাই আসলে বোধগম্য হয় না। আমরা মানুষ হিসেবে, আসলে বাঙালি হিসেবে, মানুষ হিসেবে অনেক বড় লজ্জিত। সে এখন একটা নাটক হোক বা যে কোনো একটা সিনে একটা মেয়েকে জড়িয়ে ধরলো কেন, সেটার এখন স্ক্রিনশট নিয়ে, ছবি নিয়ে জড়িয়ে দেওয়া অবস্থায় নিয়ে এটা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়ে তাকে অপমান করা হচ্ছে, তাকে রোস্ট করা হচ্ছে। ভাই আসলেই কি এরকম? আবার অনেকেই বলতেছেন যে সে আসলে তার প্রাক্তনকে বিক্রি করতেছে। ভাই বিক্রি করে সে উঠেছে, ভাই প্রাক্তনকে কেউ বিক্রি করে না রে ভাই, যে ভালোবাসে সে জানে। আমি নিজেই ছেঁকা খেয়েছি ওনার মতোই, সো আমি ভালো করে জানি যে আসলে প্রাক্তনকে নিয়ে, এক্সকে নিয়ে কেউ কখনো মজা করে না, যা সত্য তাই বলে। ওনাকে ধোকা দিয়েছে সেই কথাটাই বলছে, সবসময় উনি এক কথাই বলেছে। উনি এমন না যে উনি প্রাক্তনের ব্যাপারে একবার এক কথা বলেছে, তা না, সবসময় একই কথাই বলেছে। তো ভাই আপনারা কয়েল নিয়ে, কুকুর নিয়ে বলেন, প্রাক্তনকে নিয়ে বলেন, বা হচ্ছে কবিতা লেখা নিয়ে বলেন, যা নিয়ে আপনারা ওনারা রোস্ট করতেছেন, একটু চিন্তা ভাবনা কইরা দেখেন, দেখেন ভাইয়া, বিদেশে ইউটিউবারদেরকে দেখেন, ওনারা ইউটিউব দিয়ে, ফেসবুক দিয়ে উঠে এরপর অনেক কাজে জড়িত হয়, রাজনৈতিক হতে শুরু হতে, প্রোডাকশন ফান্ড, এরপর হচ্ছে আপনার কোম্পানি হতে শুরু করে, দোকান হতে শুরু করে, বিজনেস হতে শুরু করে সব কিছু করে। আর আমাদের দেশে কেউ একজন সেলিব্রিটি হওয়ার পরে সে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে সারছে। সাকিব আল হাসান, বাংলাদেশের নাম্বার 1 সাকিব আল হাসান, উনি খেলোয়াড় থেকে কেন রাজনৈতিক পদে গেল, এটা নিয়ে অনেক রোস্ট। উনি খেলোয়াড় হয়ে কেন উনি শোরুম উদ্বোধন করতেছেন, সেটাই ওনার দোষ, এটা নিয়ে ওনাকে রোস্ট। মাশরাফি বিন মুর্তজা, উনি একজন খেলোয়াড় হয়ে তিনি কেন রাজনীতিতে ঢুকলেন, সেটাও ওনার দোষ। হ্যাঁ, তারপরে যে আপনার ওই যে মিরাজ আফ্রিদি ভাই, যার জন্মগতভাবে 2 হাত নাই, উনি ফেসবুক, ইউটিউব দিয়ে উঠে কেন উনি সেলুন দিলেন, সেটাও ওনার দোষ। টিকটকাররা টিকটক করে কেন সেলুন দিল, কেন এ করলো ও করলো, সেটাও দোষ। ভাই সব কিছুই দোষ। ভাই নিজের কাছে অনেক লজ্জিত বোধ হয় মানুষ হিসাবে এই কাজগুলো দেখে। এরপর আবার কালকের আগের দিন রাত্রেবেলা কাফি ভাইয়ের পুরো ঘরটা, গ্রামের যে বাড়ি পুরোটাকে আগুন ধরায় জ্বালিয়ে দিল।
সেটা দেখে অনেক বেশি খারাপ লাগলো। অ্যান্ড উনি যে বাড়িটা পোড়ানোর পর কাফি ভাই নিজের ফেজে যে পোস্ট বা যে ভিডিওগুলো দিলেন, দেখলাম সেখানে স্যাড ইমোজি, হ্যাঁ, অনেক বেশি। হ্যাঁ, ধরুন 10 ভাগের 7 ভাগ ধরুন হচ্ছে স্যাড ইমোজি, মানে ওনার বাড়ি পোড়া হয়েছে, এটা তো দর্শকরা কষ্ট পেয়েছেন। হ্যাঁ, 7 ভাগ ধরেন, আর 3 ভাগ ভাই দেখলাম ভাই হাহা, মানে ওনার বাড়িঘর পুড়ে গিয়েছে, একদম পুরে কয়লা হয়ে গিয়েছে। হ্যাঁ, সেগুলো নিয়ে যা পোস্ট করলো সেগুলো দেখে সবাই হাসতেছে, মানে 3 ভাগ মানুষ হাসতেছে। তো ভাই উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর করে এরপর এত বড় একটা ঝুঁকি নিয়ে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য এত বড় অবদান রেখেছেন, সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এবং 32 নম্বর যে বাড়িটা ধানমন্দির ভাঙার, সেখানে উনি সবার আগে ছিলেন। দেশের জন্য এত কিছু করার পরও ওনার বাড়িটা জ্বালিয়ে দেওয়া হলো, এবং সেই পোস্টগুলো করার ফলে 10 ভাগে 3 ভাগ মানুষ হাহা রিয়েক্ট দিচ্ছে। ওই 3 ভাগ মানুষকে আমি বলতে চাই, ভাই আসলে তোমরা কি ভাই মানুষ নাকি অন্য কিছু ভাই? হ্যাঁ, যে দেশের জন্য এত কিছু করলো আর তার বাড়িঘর পুড়ে গেছে, সেই পোস্টে আপনারা হাহা দিচ্ছেন, ব্যাড কমেন্ট করতেছেন। একটু নিজেকে চিন্তা ভাবনা করে দেখেন। উনি 7 দিন সময় নিয়েছেন, 7 দিনের ভিতরে যদি সরকার কিছু না করতে পারে, উনি রাজপথে নামাটা দরকার অবশ্যই। কারণ ওনার বাবা মা ঘর বাড়ি এখানে কিছু করে নাই, যা করছে উনি করছে। তোদের যদি কোনো রাগ ক্ষোভ থাকে, তোরা কাফি ভাইয়ের উপর ছাড়, তার বাড়িঘর বাবা মাকে অত্যাচার করা, এটা কেমন কথা, তাই না? এটা আসলেই উচিত না। সবাই আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছে, সবারই মস্তিষ্ক বলতে কিছু দিয়েছে, সে একটু চিন্তা করে দেখেন ভাই, আসলে কি এটা উচিত? হ্যাঁ, এটা আসলে কি উচিত? সবাই আসলে এই জিনিসটা আজকে অনেকদিন যাবত দেখলাম, এই জন্য অনেক খারাপ লাগলো বিষয়গুলো, এই জন্য বললাম। অ্যান্ড আসলে এই জিনিসটা খারাপ হচ্ছে বা সব সময় খারাপ হয়, যার জন্যই কথাগুলা বলা, এর থেকে আসলে বেশি কিছু না। আর আসলে যার প্রতিভা আছে সেই উঠে, আর যার প্রতিভা ছাড়া উঠে সে বেশি দিন টিকে না, তাই না? সো নুরুজ্জামান কাফি ভাই উনি আসলে কতদিন যাবত এই জিনিসটাতে জড়িত, কবিতা বলেন, ভিডিও বলেন, এডুকেশন বিষয়ে বলেন, কতটুকু জড়িত, যারা ওনাকে ভালোভাবে ফলো করতেছেন শুরু থেকে বা ওনাকে ভালোভাবে জানেন তারাই জানেন। আর বাকি যারা ভাই রোস্ট করতেছেন তারা ভাই বেশি দিন না, কয়েকদিনই তারে নিয়ে রোস্ট করে, তাকে পচিয়ে ভিডিও বানিয়ে হয়তো কিছু ভিউজ কামাই করবেন, কিছুদিন আপনার চ্যানেলটা, আপনার ফেসটা, আপনার ভিডিওটা ট্রেন্ডিংয়ে থাকবে, এরপর শেষ ভাই। কিন্তু দিন শেষে ওনারই লাভ হচ্ছে, ওনাকে পৌঁছান, রোস্ট করেন, যাই করেন না কেন, ভিডিওর ভিতরে ওনাকেই দেখাচ্ছেন, ওনার কথাগুলোই বলতেছেন। তো ওনাকে যারা চিনতো না তারাও কিন্তু চিনবে, আর তারা ভালোভাবে চেনার জন্য অবশ্যই তাকে খুঁটিয়ে খাটিয়ে দেখবেন, এবং খুঁটিয়ে খাটিয়ে দেখতে গেলে অবশ্যই ওনার সত্যটা দেখবেন, আসলে উনি মানুষটা কেমন, সত্যিকার অর্থে উনিকে আসলেই ওনার ক্ষমতা দিয়ে উঠেছেন সেটা নাকি অন্য কিছু, সেটাও বুঝবেন। যেমনটা আমরা বুঝতেছি যে ভাই উনি নিজের ক্ষমতায়, নিজের যোগ্যতায় আজ এ অবধি আসছেন। সো ভাই শুধু কাফি ভাই না, আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো মানুষরা আছে যারা আসলে একটা কাজ থেকে একটু ট্রেন্ডিংয়ে উঠে এরপর অন্য একটা কাজে যখন যায় তাকে নিয়ে পছানো, রোস্ট করা হয়, যেটা কয়েকজনের নাম বললাম, এরকম অ্যাভেলেবেল। সো ভাই আমরা এগুলা বাদ দিই, আমরা আসলে ভাই যার যে যোগ্যতা আছে তাকে সেটা করতে দিই। হয়তো আমরা সমর্থন করি, আর সমর্থন না করলে অন্তত তাকে নিয়ে রোস্ট না করি, এইটুকুই ভাই মেসেজ ছিল। আর নুরুজ্জামান কাফি ভাই আপনার জন্য অনেক অগ্রিম, আপনার জন্য অনেক বেশি ভালোবাসা, শুভেচ্ছা। যে যাই বলুক ভাই, আপনি আপনার দিকে এগিয়ে যান। আপনাকে 10 জনও যদি ছিছি বলে, 10,000 মানুষ আপনাকে বাহবা দিবে, এবং তার সাথে আমিও আছি ভাই। আপনি সামনের দিকে এগিয়ে যান সব সময়, এবং আমরা সবাই সব সময় আপনার পাশে আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।